গাছের টাটকা এঁচড়। এবার একটু ভেজে নেব। এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে এঁচড় চিংড়ি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোমমেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সেটা হলো এঁচড় চিংড়ি। তার জন্য বাবা আজকে বাজার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এঁচড় চিংড়ির জন্য যেটা দরকার সেটা হলো প্রথমেই এঁচড়। চলো এঁচড়টা গাছ থেকে তাহলে পেরে নিই, তোমরা সেটা দেখতে থাকো। তো দেখো এখানে কাঁঠাল গাছটা কতটাই বড়, ঠিক আছে। দেখো এখানে এই যে বাবা এঁচড়টা কেটে নিচ্ছে। গাছে কত এঁচড় ধরেছে। আসলে এই কাঁঠালটা না খেতে খুবই সুস্বাদু, খুবই খেতে ভালো হয়। আর অনেকটা উঁচু হওয়ার ফলে এখান থেকে কাটতে মানে খুব অসুবিধা হয়, পড়ে যে ফেটে যায়। বাবা ওই জন্য এঁচড়টাই কেটে নিচ্ছে এখন থেকে। ও এঁচড়টা বেশ বড় হয়েছে। ও গাছের টাটকা এঁচড়, ঠিক আছে। আরও একটা বাবা ধরেছে সাইডে, দেখো ছোট দেখে। আর এখানটা এতটাই উঁচু, দেখো পাঁচের উপরে উঠে কাটতে হলো। তো দেখো এঁচড়টা কত বড় হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ কি বড় এঁচড়টা, আর টাটকাও রয়েছে। এবার এঁচড়টাকে আমি কেটে নেব। এবার দেখো কাঁঠালটাকে কেটে নিচ্ছি। কি আঠা আঠা বেরোচ্ছে ভীষণ। দেখো আমি কাটতে পারি না বলে বাবাকে বললাম একটু কেটে দিতে, কি ভয় লাগে। আটাটাকে দেখো জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নিলে আটাটা অনেকটাই চলে যায়। আটাগুলো সব পড়ে যাচ্ছে দেখুন জলের সাহায্যে। ছালটা ছাড়িয়ে নেব এবারে। ছালটা মোটা করে ছাড়িয়ে দিয়ে এইবার আঁতিটা কেটে নিচ্ছি। আঁতিটা এইভাবে কেটে এবার পিস পিস করে নেব। এইভাবে পিস পিস করে নিলাম। আর এদিকে দেখো একদম টাটকা চিংড়ি মাছগুলোকে এবার পরিষ্কার করে বেছে নেব। সাইজগুলো বেশ বড় বড়, মোটা মোটা দেখেছো। এঁচড়টা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম। দিয়ে এসে এবার জল দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। এর মধ্যে নুন পরিমাণ মতো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। এখানে এঁচড়গুলো 80% সেদ্ধ করে নিয়েছি। এটা গরম করে রেখেছিলাম। এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এবার একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। এখানে আমার এঁচড় চিংড়ি করতে মশলা লাগছে পেঁয়াজ, রসুন, আদা একসাথে মিক্সিতে কিছুটা পেস্ট করে নেব। আর কিছুটা পেঁয়াজ আলাদা রেখেছি। আর এদিকে কিছুটা পেঁয়াজ আলাদা কুচিয়ে রেখেছি। আর এখানে লাগছে আমার টমেটো কুচানো। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো যে তেলে ভেজেছিলাম ওই তেলটার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। একটু নুন দিয়ে ভেজে নেবো পুরো আলুগুলোকে হালকা লাল লাল করে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো ভাজতে ছেড়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার চিনিটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম। কালারটাও চিনিটা দিলে ভালো আসবে। এইবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর সাথে সাথে বেটে রাখা রসুন আদাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। এবার স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ। এবার মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু
জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষে নেব। এবার মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, কষে নেওয়ার পরে এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়টা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু কিছুক্ষণ ধরে কষলে এঁচড়টার সাথে খেতে টেস্ট ভালো হয়। 5 minutes later. 5 মিনিট কষে নেওয়ার পরে এবার আলুগুলো, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কিছুক্ষণ সেদ্ধ করতে দেব। এবার দেখো এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রাখা, আর তারই সাথে দিয়ে দিলাম গরম মশলা। কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম গরম মশলা আর চিংড়ি মাছটা দিয়ে। এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে এঁচড় চিংড়ি। খেতে বসে গেছি ফাইনালি। দেখো আজকে গরমের জন্য তেমন কিছু নিয়ে বসিনি। এখানে দেখো মা পাতলা করে আজকে এঁচড়ের তরকারিটা করেছে। এঁচড় চিংড়ি কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো আজকে এটা দিয়ে খেয়ে নেবো। এখানে গন্ধরাজ লেবু রয়েছে, গন্ধরাজ লেবুটা খুব সুন্দর সেন্ট। বেশি রস নেই, অল্প কচি লেবু তো, কিন্তু সেন্টটা দারুণ ছাড়ছে ঝোলটা দিয়ে। আলু একটা তুলে নিলাম। এঁচড়টাও দেখো নরম হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে খেতে। তো তোমরা দেখলে এই গরমে কিভাবে এঁচড় চিংড়ি পাতলা করে মা বানালো। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। আমাকে ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে। যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যেও। আজকের মতো টাটা।